চলুন দেখে নিই কীভাবে স্টকের হিসাব এই ফিচারটি কাজ করে। পণ্যের স্টক সংক্রান্ত তথ্য পেতে এবং পণ্য সংখ্যা আপডেট করতে স্টকের হিসাব এই ফিচারটিতে ট্যাপ করুন। এখান থেকে আপনি আপনার মোট মজুদ এবং মজুদ মূল্য দেখতে পারবেন। নিচে দেখুন দুইটি অপশন আছে, পণ্য সংখ্যা আপডেট করুন এবং পণ্য যুক্ত করুন। এখানে আপনি যদি প্রথমে পণ্য সংখ্যা আপডেট করুন এই অপশনটিতে ক্লিক করুন, তাহলে আপনি এখান থেকে পণ্য সংখ্যা আপডেট করতে পারবেন খুব সহজে। যেমন এখানে একটি প্লাস এবং একটি মাইনাস আইকন দেওয়া আছে। আপনি যদি প্লাস আইকনগুলোতে ক্লিক করতে থাকেন তাহলে আপনার এখানে পণ্যের সংখ্যা স্টক কিন্তু বাড়তে থাকবে। আপনি যদি পণ্যের স্টক বাড়াতে চান তাহলে আপনি প্লাস আইকনটিতে ক্লিক করতে পারবেন, এবং আপনি যদি স্টক কমাতে চান তাহলে আপনাকে এখানে মাইনাস আইকনটিতে ক্লিক করলে আপনার পণ্যের স্টক কিন্তু অটোমেটিক্যালি কমে যাবে। এবং আপনি এখানে উপরে পণ্য খোঁজ করুন এই অপশন থেকে পণ্য খুঁজে বের করতে পারবেন। আপনি চাইলে পণ্য ফিল্টার করতে পারবেন। এবার আপনি সম্পন্ন করুন এই অপশনটিতে ক্লিক করলে আপনি ঠিক কতটি পণ্য আপডেট করেছেন সেটি কিন্তু সম্পন্ন হয়ে যাবে। আরও একভাবে আপনি পণ্যের সংখ্যা আপডেট করতে পারবেন। আপনি যদি কোনো নির্দিষ্ট পণ্যের সংখ্যা আপডেট করতে চান তাহলে সেই পণ্যটির উপরে ক্লিক করুন। আপনি যদি ওই পণ্যের উপরে ক্লিক করেন তাহলে আপনি এখানে পণ্যের বিস্তারিত দেখতে পারবেন, যেমন পণ্যটি কী পরিমাণ স্টক আছে, স্টক সংখ্যা, আপনি কত টাকা দিয়ে পণ্যটি কিনেছেন, আপনি পণ্য থেকে কত টাকা লাভ করেছেন, পণ্যটির বর্তমান মজুদ মূল্য, আপনি পণ্যটিতে ঠিক কত টাকা ডিসকাউন্ট দিয়েছিলেন, সেই সব কিছু আপনি এখানে দেখতে পারবেন। এবং আপনি কিন্তু এখান থেকেও দেখেন পণ্য সংখ্যা আপডেট করুন এই অপশনটি থেকেও কিন্তু আপনি পণ্য সংখ্যা আপডেট করে নিতে পারবেন চাইলে। ধরুন আমি এখানে যদি ডান পাশে প্লাস আইকনে ক্লিক করি তাহলে আমার পণ্যের সংখ্যা আপডেট হতে থাকবে। আমি যদি বাম পাশে মাইনাস অপশনে ক্লিক করি তাহলে কিন্তু আমার পণ্যের সংখ্যা মাইনাস হতে থাকবে। এইভাবে আমি পণ্য সংখ্যা আপডেট করুন এই অপশনটিতে যদি ক্লিক করি তাহলে আমার পণ্যটি আপডেট হয়ে যাবে। এবং এখান থেকে আপনি চাইলে আপনার পণ্যটি কী পরিমাণে আছে সেইটি যদি আপনি চান তাহলে আপনি শেয়ার করতে পারেন। এবং আপনি এখানে চাইলে আপনার পণ্যটির স্টক ডিটেলস আপনি শেয়ার করতে পারবেন। এবং স্টকের ইতিহাসে যদি যান তাহলে আপনি এখন পর্যন্ত আপনার ওই নির্দিষ্ট পণ্যের ঠিক কী পরিমাণ আপনি বিক্রি করেছেন, দিন, সপ্তাহ, মাস এবং বছর অনুযায়ী আপনি পণ্যটি কত টাকায় বিক্রি করেছেন, কোন দিনে বিক্রি করেছেন এবং আপনার পরবর্তী স্টক কী ছিল এবং আপনি পণ্যটিকে কোন তারিখে বিক্রি করেছেন, এই বিস্তারিত আপনি ওই পণ্যের স্টকের ইতিহাস থেকে দেখতে পারবেন। এবার চলুন দেখে আসি স্টকের ইতিহাস। উপরের ডান পাশে যদি আপনি স্টকের ইতিহাসে ক্লিক করেন তাহলে এখানে আপনি দিন, সপ্তাহ, মাস, বছর অনুযায়ী আপনি কোন পণ্যটি ঠিক কী পরিমাণ বিক্রি করেছেন, কত টাকা বিক্রি করেছেন, তার পূর্ববর্তী স্টক, পরবর্তী স্টক, এই সমস্ত কিছু কিন্তু আপনি এখানে খুব সহজে দেখে নিতে পারবেন। আপনি চাইলে যদি নির্দিষ্ট কোনো পণ্যের হিস্ট্রি দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে সেই পণ্যটিতে ক্লিক করলে তার স্টকের ইতিহাসে গেলে আপনি তার স্টকের ইতিহাস দেখতে পারবেন, যেটা আমি ইতিমধ্যে আপনাকে দেখিয়ে দিয়েছি। এবার যদি আপনি উপরে 3 ডটসে ক্লিক করেন, এবার দেখুন আপনি চাইলে এখান থেকে আপনার রিপোর্ট ডাউনলোড করে নিতে পারবেন। দেখুন এখানে আমার স্টকে যে পরিমাণ পণ্য আছে তার সমস্ত রিপোর্ট কিন্তু এখানে পিডিএফ আকারে দেখাচ্ছে। আমি চাইলে এই পিডিএফটি ডাউনলোড করতে পারবো এবং আপনিও যদি চান আপনি পিডিএফ ডাউনলোড করে নিতে পারেন।